আপনি যেহেতু ওই রুহানি সত্তার অধিকারী তো বটে, এছাড়াও আরেকটা খুব ইন্টারেস্টিং একটা ধারণা আছে, সেটা হলো আমরা সকলেই, ওই যেটাকে আমরা আলোচনা করেছি, আমরা সকলেই একজোড়া মানুষের মধ্য দিয়ে দুনিয়াতে এসেছি। আপনি সাদা হতে পারেন, কালা হতে পারেন, হজরত বিলাল হতে পারেন, কি খুব ফর্সা আরব হতে পারেন, কুরাইশ বংশী বিরাট অভিজাত হতে পারেন, কিন্তু আপনি যেহেতু একই মা একই বাবের পেট থেকে বেরিয়েছেন, ফলে আপনি সমান আল্লাহর চোখে। ফলে এটাকে বলা হয় বায়োলজিক্যাল, ন্যাচারালি আপনি ইকুয়াল। কোনো আইনের দ্বারা, মানুষের রচিত আইনের দ্বারা আপনি ইকুয়াল হননি। এটা ডিভাইন, এটা আপনাকে দেওয়া হয়েছে, এটা আপনার অধিকার। এই অধিকার যদি আপনি কেড়ে নেন, এই ইকুয়ালিটি, সঙ্গে সঙ্গে আপনি ইসলাম বিরোধী জায়গায় আপনি চলে গেছেন। এবং আরবরা এটা ডেফিনেটলি কেড়ে নিয়েছে। আপনারা ব্ল্যাকের কথা, যে বেলালের কথা বলেছেন, কই আপনি কোরেশ গোত্রের তাদের যে অহংকার চূর্ণ করার জন্য যে মক্কা বিজয় হয়েছিল, কোরেশদের সেই দর্প কি চূর্ণ হয়েছে? আমি প্রশ্ন করছি আপনাদের। আপনি যদি যান এখান থেকে, যারা গেছে আজকে সৌদি আরব কি মধ্যপ্রাচ্যে, তারা কিন্তু আমাদেরকে মিসকিন বলে। তাদের যে অহংকারকে চূর্ণ করার জন্য মক্কা বিজয় হয়েছে। আমি সে মক্কা বিজয় যখন রসুল করতে গিয়েছিলেন, তখন তার পেছনে ছিল কে? একটা দাস। তাকে নিয়ে তিনি ঢুকেছেন। মক্কার প্রথম তিনি দরজা খুলেছেন দাসদেরকে দিয়ে। তিনি যাকে মা ডেকেছেন, তিনি একজন দাসী আবিসিনিয়ান। তাহলে এই যে একটা ধর্ম, তার যে রেভলিউশনারি, তার প্রত্যেকটা পদক্ষেপে প্রস্তাবনার মধ্যে ছিল রেভলিউশনারি ট্রান্সফরমেশন, সমাজের বিপ্লবী রূপান্তর। এই বিপ্লবী রূপান্তরটা হারিয়ে ফেলেছি আমরা, হারিয়ে ফেলেছি। এটার কিচ্ছু আমাদের এখানে নাই। ফলে আমাদেরকে নতুন করে থিওলজি পড়তে হবে, নতুন করে কোরআন পড়তে হবে। কোরআন পড়ার কথাটা যখন উঠেছে, তখন খেয়াল করেন কোরআন সম্পর্কে বলা হচ্ছে যে এটা একটা আল্লাহর কিতাব। কিতাব মানে যেটার মধ্যে আয়াত আছে, আয়াত চিহ্ন ব্যবস্থা। এবং এটাকে শুধু কিতাব বলতে তিনি বলেননি, কোরআন বলছে সমস্ত বিশ্ব তার আয়াত। এই দুনিয়াটা তার একটা কিতাব। কিতাব কথাটা এসছে খ্রিশ্চান লোজসের বিপরীতে। খ্রিশ্চানিটি বলতে লোজস। যিশু ছিলেন আল্লাহর বাক্য, তিনি আল্লাহর কাছে ছিলেন এবং তিনি মানুষ রূপে এই দুনিয়ায় পরবর্তীকালে রক্ত মাংসের শরীর নিয়ে এসছেন, তিনি ঈশ্বরের পুত্র। এর বিপরীতে ইসলাম বলছে না, আমি তোমাকে একটা কিতাব দিচ্ছি, চিহ্ন দিচ্ছি। সে চিহ্ন ব্যবস্থা পড়বার জন্য তোমাকে আমি কি দিয়েছি? তোমাকে আমি প্রজ্ঞা দিয়েছি, বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি। আপনারা কেউ কিন্তু পেট থেকে কোরআন শরীফ পেট থেকে নিয়ে আসেন না, আনছেন? এখানে কেউ আসছেন যে আমি বগল তলে কোরআন নিয়ে পারিছেন? আসছেন কি না? কিন্তু আল্লাহ আপনাকে কী দিয়ে পাঠিয়েছে? প্রজ্ঞা দিয়ে পাঠিয়েছে, বুদ্ধি দিয়ে পাঠিয়েছে। এবং ফেরেশতাদের বলছে এবার সেজদা কর। সৃষ্টি করার পরে দাম বানাবার প্রতি তোমরা সেজদা করো। কেন? কারণ এই মানুষের মধ্যে এমন কিছু গুণাবলী তিনি দিয়েছেন, যার মধ্যে ওই রুহানি সম্ভাবনা তার মধ্যে রয়েছে। একদিন সে রুহানি সমাজ কায়েম করবে, একদিন সে বিশ্ব সমাজ সে কায়েম করবে। সেই বিশ্ব সমাজের নামই হলো উম্মা। মুসলমান উম্মা বলে কোনো উম্মা নেই, মুসলিম উম্মা বলে কোনো উম্মা নেই। তিনি বিভিন্ন বিচিত্র ভাষী, বিচিত্র জাতি, বহু রকম তৈরি করেছেন। কেন? যেন তারা পরস্পরকে চিনতে পারে। আমরা পরস্পরকে যেন চিনি, বুঝি। এবং তিনি বৈচিত্র্যকে তিনি সবসময় উৎসব আকারে জ্ঞান করেছেন। বৈচিত্র্যের মধ্যে রুহানি শক্তির, বৈচিত্র্যের মধ্যে তার আয়াত, বৈচিত্র্যের মধ্যে তার বাক্য, বৈচিত্র্যের মধ্যে তার ভাষা রয়েছে। নিরাকরণের মধ্যে তার ভাষা নেই। আপনি বনের দিকে যান, প্রকৃতির দিকে যান, যেদিকে তাকান, আকাশের দিকে তাকান, সর্বত্রই বৈচিত্র্য। ফলে যারা বৈচিত্র্যকে ভঙ্গ করতে চায়, বৈচিত্র্যকে নষ্ট করতে চায়, তারা অবশ্যই ইসলামের এই রুহানি সত্তা, এই রুহানি মর্মের সঙ্গে তারা থাকবেন না। তাহলে প্রথম কথা হচ্ছে মানুষের সঙ্গে মানুষের সমতা, এর যে ভিত্তি, এটা ইসলামী, এটা এসছে প্রকৃতিগতভাবে। এটা মানুষের আইনের দ্বারা, মানুষের তৈরি আইনের দ্বারা এটা আসে নাই। এই জন্য শেখ হাসিনা যখন আইন করে আপনাকে কাছ থেকে যখন অধিকার কেড়ে নেয়, ডিজিটাল সিকিউরিটি আইন করে, আপনাকে যখন একই সঙ্গে এই কনস্টিটিউশনে 15 অ্যামেন্ডমেন্ট দিয়ে যখন নতুন একটা ফ্যাসিস্ট সংবিধান তৈরি করে, তিনি ইসলাম বিরোধী লোক। আওয়ামী লীগ একটা ইসলাম বিরোধী সংগঠন।